আপনার আমল নামায় আল্লাহ তাআলা বরকত এবং সওয়াব দিয়ে এত বেশি পরিপূর্ণ করবে আপনি ধারণা করতে পারবেন। আপনার আমল আপনাকে যে কত দূর সম্মানিত করতেছে। এই জন্য হাদিসের ভিতরে স্পষ্ট আপনি সুবহানাল্লাহ বলবেন, সওয়াবের পাহাড়। আলহামদুলিল্লাহ বলবেন, আপনার নেকির পাল্লা ভারী হয়ে এটা উঠবে। আল্লাহু আকবার এই শব্দটা, এই যে আপনারা আমরা স্লোগান দিই, এটা তো জিকির। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা তো জিকির। এটা আমাদের দুনিয়াবি কোনো স্লোগান না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলার জন্য দায়িত্ব দিয়েছে। এটা দুনিয়াবি স্লোগান না। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বটা, এটা আল্লাহ যে কিভাবে খুশি হন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, এই যে আমাদের দেশে রাজনৈতিকভাবে যে স্লোগানগুলো দেয়, এটা কোনো সওয়াব না। আপনারা জমাত করবে, সেজন্য আমি ওইসব পাবলিকলি বলি, এই যে জয় বাংলা স্লোগানটা, এটা হলো শ্রী শ্রী জয়রামের স্লোগানের খালতো ভাই। লোকদের করবো না, আমি আজকে এখন তওবা করাচ্ছি। এই যে আমাদের দেশে একটা ওলমা লীগ বাইরে ছিল, লীগ বাইর হতে 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 শেষ পর্যন্ত ওলমা লীগও করেছে। ওইখানে আলেমেরা চিনতেছে না। এই আলেমেরা দেখেন ফেসবুকের মধ্যে কিভাবে স্লোগান দিল, যে এরা যে শেখ হাসিনা জয় বাংলা স্লোগান দিচ্ছে, এদের ইমান আছে? ইমান আছে? এই যে পল্টন ময়দানে বলে ফেললো কওমি জননী, ইমান আছে? তার যে নামাজ পড়লে নামাজ হবে? আস্তাগফিরুল্লাহ। কেমনে একজন আলেম এই কথা বললো কওমি জননী? আরো কোথায় রেসকোর্সে সলোয়ার যুদ্ধ, আর কার সামনে? আল্লামা শফি হযরতের সামনে। তো আল্লামা শফি হযরত বাধা দিচ্ছে কিনা সেটা আল্লাহ আলম নাই। এই জন্য বাইশ মেহেরবানি করে দয়া করে আমি আপনাদেরকে আরজ করবো 5টা কাজ জামাত ইসলামের কর্মী হওয়ার জন্য, আর নিজেদেরকে আধ্যাত্মিকভাবে উন্নতি করার জন্য 2টা কাজ। একটা হলো কলবে জাফির দে মুঝে আও রৌনওয়ালি আগুন, কলম জিকিরওয়ালা একটা কলম, কান্নাওয়ালা একটা চোখ। আমাদের তো কান্না এখন নেই। আমরা আগে যখন প্রথম 70 সালে ছাত্র সংঘ করতাম, বৈঠকে বসলে মোনাজাত তুললে কান্না রোল আমাদের বৈঠকে। আর আমি এখন দেখি বিভিন্ন বৈঠকে যখন দায়িত্ব হিসেবে মোনাজাত করি, চোখের পানি দেয়, কারণ আমার অন্তর পাথরের মতো হয়ে গেছে। আমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, জমির মধ্যে পানি দিলে যেমন সেখানে